ডাক্তার সাহেব জলদি চলেন, আমার বুকে সাপে কামড়েছে। সে কি, কোথায় কামড়িয়েছে? হাতে না পায়ে? আর ক্ষত স্থান থেকে একটু দূরে শক্ত করে বেঁধেছো? জি ডাক্তার সাহেব, গলায় কামড়েছে। আমি বুদ্ধি করার গলায় গামছা দিয়ে শক্ত করে বেঁধে রেখে এসেছি। বাঁধার সময় যদিও অনেক ছটফট করছিল, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি। ডাক্তার সাহেব, আমার মা বাঁচবে তো? খুব দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের জন্য 40 লাখ টাকা লাগবে। আপনি কোনো চিন্তা করেন না ডাক্তার, আমি রিক্সা চালাই, ইট ভাঙ্গা, ঠেলা গাড়ি ঠেলা 2 দিনের মধ্যে আপনার সব টাকা জোগাড় করে দেবো। আগে কবি তো, তাহলে এত টাকা খরচ কইরা ডাক্তারি না পড়া ঠেলা গাড়ি ঠেলতাম। কংগ্রেচুলেশন, আপনার তো দুইটা বাচ্চা হয়েছে। তো এটাই তো স্বাভাবিক যে 2টা বাচ্চা হবে। মানে কি? হবেই তো, বাচ্চা পেটে নিয়ে আমার বউ চ্যালেঞ্জ 2, আশিকি 2, দাবাং 2, জান্নাত 2, পাগলু 2 ফিল্ম দেখেছে। তো এটাই তো স্বাভাবিক যে 2টা বাচ্চা হবে। ভাগ্যিস আপনার বউ পেটে বাচ্চা নিয়ে খোকা 420 ফিল্মটা দেখেনি। ডাক্তার সাহেব, আমার দাঁতে তো খুব ব্যথা। আপনার দাঁতের অবস্থা তো খুবই খারাপ, আপনার দাঁত তুলে ফেলতে হবে। এইসব কি বলছেন? ভয়ের কিছু নেই, চট করে আপনার দাঁতটা তুলে নেব। না না ডাক্তার সাহেব, আমার ভয় করছে, প্লিজ ডাক্তার সাহেব, আমি যন্ত্রণায় মরে যাব, বড্ড ভয় করছে। ঠিক আছে, আপনি একটি ক্যান্ডি খেয়ে নিন, দেখবেন আপনার সাহস বেড়ে গেছে। এখন কি আপনার সাহস বেড়েছে? নিশ্চয় বেড়েছে। দেখি এখন কোন শালায় আমার দাঁত তুলতে আসে। দাঁতে হাত লাগাবেন তো এক ঘুষতে নাক ফাটিয়ে দেবো। কি ব্যাপার, আপনি একজন চিকিৎসকের সামনে এভাবে মদ খাচ্ছেন কেন? ডাক্তার সাহেব, একটা মেয়েকে ভোলার জন্য খাচ্ছি। কি হয়েছে আপনার? কি আর বলবো ডাক্তার সাহেব, মেয়েটাকে ভোলার জন্য খাচ্ছি, কিন্তু ওর নামটা মনে পড়ছে না। বল্টু, তুই পালিয়ে বিয়ে করে আমার বংশে দাগ লাগিয়ে দিলি। বাবা, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। বাবা বাবা, আমাকে একটা ঢোল কিনে দাও। না, তোমাকে ঢোল কিনে দেওয়া যাবে না, তুমি সবসময় ঢোল বাজিয়ে সবাইকে বিরক্ত করবে। বাবা, আমি তো সব সময় বাজাবো না, যখন সবাই ঘুমাবে তখন বাজাবো। বাবা বল্টু, কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়নি বাবা। আরে বল, মনে কর আমি তোর বন্ধু। আর বলিস না ভাই, কালকে আমারটাকে নিয়ে একটু বের হয়েছিলাম, তোরটাই দেখে ফেলেছিল। তারপর বাসায় এনে আমাকে কি মারটাই না মারলো। বল্টু, আমি তোকে ভালোবাসি বলে তোকে মাঝে মাঝে মারি। স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু ছাত্র বলে প্রকাশ করতে পারছি না। বল্টু বলতো, চাঁদ কাছে নাকি আমেরিকা কাছে? স্যার, চাঁদ কাছে। বল্টু, তুই এটা কিভাবে বুঝলি? স্যার, চাঁদ তো এখান থেকে দেখা যায়, কিন্তু আমেরিকা তো এখান থেকে দেখা যায় না, তার মানে চাঁদই কাছে। বল্টু, এমন একটা বিপদের নাম বলতো যেটা থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ। স্যার, যেমন ধরেন আপনার লুঙ্গিতে আগুন লেগেছে, এখন এটা খুললেও বিপদ, না খুললেও বিপদ। বল্টু, তুই ওর সাথে মারামারি করছিলিস কেন? স্যার, ও আমার গার্লফ্রেন্ডকে কিস করেছে। তোর আবার গার্লফ্রেন্ড? সেটা আবার কে? স্যার, আপনার মেয়ে। কি বললি? থামলি কেন? মার শালাকে। কি ব্যাপার বাবা, এখন থেকে সকাল সন্ধ্যা আয়নার সামনে দাঁড়িয়ে থাকো? কি আর করবো বল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কি ডাক্তারও বলছে আমি নাকি বুড়ো হয়ে গিয়েছি, এখন একটু শরীরের দিকে নজর দিন, তাই একটু শরীরের দিকে নজর দিচ্ছি, এই আর কি। ডাক্তার সাহেব। জি বলুন। আপনি কি আমার মদ ছাড়াতে পারবেন? আমি চিকিৎসক মানুষ, চেষ্টা করে দেখতে পারি। ওই থানার ওসি আমার 25 বোতল মদ আটকে রেখেছে, একটু চেষ্টা করবেন প্লিজ। আমি হাসপাতালে কেন? সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তা কি ঘটেছিল? আপনার জন্য তো একটা সুসংবাদ আছে এবং আরেকটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা আগে বলুন। আঘাত পাওয়ার পর আপনার পা দুটি কেটে ফেলা হয়েছে। হাই হাই, কি বলছেন এসব? আর সুসংবাদটা কি? আপনার বউ আর কথা বলতে পারছে না। ডাক্তার সাহেব, আপনি কত দূর পড়েছেন? বিয়ে পর্যন্ত। এতদিনে 2 অক্ষর শিখছেন, তাও আবার উল্টা। চিন্তার কিছু নেই, আপনার চাচার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, কিন্তু আসলে তা নয়। আপনার চাচার কি অবস্থা? আমার চাচার অবস্থা তো খুবই খারাপ, উনি মনে করেন উনি মারা গেছেন।
আপনার বয়স কত? 28 বছর। ডাক্তারের কাছে বয়স লুকাতে নেই। 32 বছর। অ্যানেস্থেসিয়ার জন্য প্রকৃত বয়স জানা খুবই জরুরি, আর সঠিক বয়সটা না জানতে পারলে আপনার সমস্যা হবে। 38 বছর সর্বোচ্চ। বয়সের তুলনায় ওষুধের মাত্রা যদি কম হয় আপনি ব্যথা পাবেন, আর বেশি হলে কিডনি ইফেক্ট হতে পারে। 42 বছরের একটুও বেশি হবে না ডাক্তার? মৃত্যুর ঝুঁকি রয়েছে কিন্তু। খোদার কসম 51 বছর, এবার মরে গেলে যাবো, কিন্তু একদিন আর বাইতে পারবো না। ডাক্তার সাহেব আমার অদ্ভুত একটা রোগ হয়েছে। তার রোগটা কি? আমি অল্পতেই রেগে যাই আর গালাগালি করি। ব্যাপারটা একটু খুলে বলুন তো। ওই হারামজাদা, তোর আর কয়বার ফেলা কমু, কথা কানে যায় না? ডাক্তার সাহেব, আপনি কি দাঁত তুলতে পারেন? অবশ্যই পারি, না পারলে দাঁতের ডাক্তার হলাম কিভাবে? তাহলে যে আমার সঙ্গে আমাদের বাড়ি যেতে হবে, আমার দাদির দাঁত তুলে দিতে হবে। তা যাওয়া যাবে, কিন্তু ফি ডাবল দিতে হবে। সেটা সমস্যা না, চলেন আমার সঙ্গে। দেখি আপনার কোন দাঁত তুলতে হবে। আমার সঙ্গে কষ্ট করে একটু পুকুর পাড়ে চলেন। আজ গোসল করতে গিয়ে পুকুরে দাঁতটা পড়ে গেছে, আপনি একটু কষ্ট করে তুলে দেন। আরে আপনার বইয়ের তো কিছুই হয়নি, মনে হয় পেটে গ্যাস হয়েছে, এর জন্য হয়তো বা পেইন হচ্ছে। মিয়া আমার লগে ফাইজলামি করেন? আমার বউ কি সিএনজি পাম্প নাকি?